সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরাতে উদ্যোগ নিচ্ছে সরকার। এরই মধ্যে এ নিয়ে দিল্লিকে নোট ভার্বাল বা কূটনৈতিক পত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারত সরকারের সাথে এ নিয়ে আনুষ্ঠানিক যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। 5 আগস্ট থেকেই দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক। এই অস্বস্তির প্রধান ইস্যু যে দিল্লিতে শেখ হাসিনার অবস্থান তা স্পষ্ট হয়েছে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরে। গণহত্যা, গুম খুন সহ নানা অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন থানায় এরই মধ্যে মামলা হয়েছে 300-র কাছাকাছি। মানবতা বিরোধী এসব অপরাধের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরই মধ্যে আওয়ামী লীগ প্রধানকে ফিরিয়ে আনার কথা বলেছে প্রসিকিউশন। জুলাই অভ্যুত্থানে সক্রিয় শক্তিগুলো দাবি তুলেছেন তাকে দেশে ফিরিয়ে আনার। 4 মাসের মাথায় শুরু হলো আনুষ্ঠানিক চেষ্টা। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। ভারত সরকারকে এর আগে এ নিয়ে কয়েক দফা বৈঠক করেছে আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আওয়ামী লীগ প্রধানকে ফেরাতে কাজ শুরু করেছে সরকার। পাঠিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনার এক্সট্রাডিশন করার জন্য। এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছে, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে। এরই মধ্যে দ্রুততম সময়ে শেখ হাসিনা সহ গেল সরকারের অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শেষ করতেও নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।